ভূমধ্য সাগর হয়ে ইউরোপে যাওয়ার চেষ্টাকালে তিউনিসিয়া উপকূলের কাছে নৌকাডুবিতে প্রাণ হারানো ৮ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে। সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে দুপুর 12:30টায় ঢাকায় আনা হয় মরদেহগুলো। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বিমানবন্দরের পরিবেশ। নিহত ৮ জনের মধ্যে ৫ জনের বাড়ি মাদারীপুর এবং ৩ জনের বাড়ি গোপালগঞ্জে। ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার সময় গত 15 ফেব্রুয়ারি তিউনিসিয়ার উপকূলে তাদের বহনকারী নৌকাটিতে আগুন লেগে ডুবে যায়। এ সময় ৮ বাংলাদেশের মৃত্যু হয়। লিবিয়া দূতাবাসের ২.৫ মাসের চেষ্টার পর বৃহস্পতিবার দেশে ফিরল মরদেহগুলো। স্বজনদের কাছে হস্তান্তরের পাশাপাশি তাদের দাফনের জন্য প্রত্যেক পরিবারকে ৩৫,০০০ টাকা দিচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বোর্ডের লোক ধরে এলো ৪০ জন, নিচে এলো ৭০ জন ৬০ জন নিয়ে ওকে একটা বক্সের ভিতরে যাইতে পারছিল না। আমার বাইকনাটা যাইতে চাইছিল না, ওরে পিটাইয়া নিচে ওরে ডুবে নিচে ঢুকাইয়া ১২ জন যে ১২ জন ইঞ্জিনের নিচে ঢুকাইয়া কভার দিয়ে ডাইকে হেলাইছে, ওই ১২ জনই মারা গেছে। দালাল অনেক বইলা যে বড় শিপে দিবে, ৫০০ জনের শিপে। তো আমরা এই ভরসায় দিয়েছিলাম যে আমাদের বাসায় রাখবে। তো এখানে আমার ভাই যারা মারা গেছে সবাই অনেক কষ্ট করছে। আর ভাই একজন বিদেশ থাকে, হে বলছে ভাই তুমি আসো, আমরা দুই ভাই একসাথে এক জায়গা থাকি। ৫ বছর ধরে বিদেশ আছি, তোমার দেখি না, তোমার আইলে আমি জড়াই হয়ে ধরবো। কে আল্লাহ আমার আশা পূর্ণ করলো না। নির্দেশনা দেওয়া হয়েছে যে তাদের আত্মীয়দের সাথে তাদের আত্মীয়ের সাথে যোগাযোগ করে মৃতদেহগুলো তাদের নিকট হস্তান্তরের জন্য মৃতদেহের আত্মীয়দেরকে ৩৫,০০০ টাকা চেক এখান থেকে প্রদান করা হবে। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী তাজওয়ার মাহমুদ। সরাসরি যাচ্ছে তার কাছে। এই ঘটনার সূত্রপাত কিন্তু মূলত গত ডিসেম্বর মাসে, যেখানে এই মাদারীপুর এবং গোপালগঞ্জ অঞ্চলের প্রায় ৩৩ জনের বেশি মানুষকে একটি দালাল চক্র তারা প্রলোভন দেখিয়ে ইউরোপে পাঠানোর জন্য প্রলোভন দেখায় এবং সেই ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার কথা ছিল তাদের। কিন্তু মাঝপথে যখন তারা লিবিয়া থেকে তিউনিসিয়া হয়ে ইটালি ঢোকার কথা ভাবছিল, সেই সময় কিন্তু তিউনিসিয়া উপকূলের কাছাকাছি একটি জায়গায় জাহাজে বা স্পিড বোটে অতিরিক্ত মানুষ নেওয়ার কারণে সেই স্পিড বোটটিতে আগুন লেগে পরবর্তীতে ডুবে যায় এবং সেই ডুবে যাওয়ার পরে কিন্তু ৯ জন নিহত হন, যার মধ্যে ৮ জন বাংলাদেশি এবং একজন পাকিস্তানি ছিলেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে সেই স্পিড বোটে কিন্তু মূলত ৩৩ জন বাংলাদেশি ছিলেন, তার মধ্যে ২৫ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয় তিউনিসিয়ার কোস্টগার্ড এবং অপর ৮ জন সেখানে ডুবে মারা যান। এবং পরবর্তীতে তিউনিসিয়ার কোস্টগার্ড সেই মরদেহগুলো উদ্ধার করে এবং আন্তর্জাতিক গণমাধ্যম সহ বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে খবরটি প্রচার করার পরে পরবর্তী সময় লিবিয়ায় যে বাংলাদেশের দূতাবাস আছে এবং যেটি তিউনিসিয়ার অনাবাসিক দূতাবাস, সেই দূতাবাস থেকে কর্মকর্তারা গিয়ে এই ঘটনার যে প্রতিবেদন সেটি কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছিল এবং ঘটনার যে অবস্থা সেটি আমাদেরকে জানাচ্ছিল। এবং পরবর্তীতে এই ১৫ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটার পর থেকে কিন্তু ৩ দিনের মাথায় লিবিয়া দূতাবাস সেই লাশগুলোকে শনাক্ত করে এবং শনাক্ত করে পরিচয় জানায় এবং পরবর্তীতে বাংলাদেশে পাঠানোর জন্য প্রক্রিয়া তারা গ্রহণ করছিল। এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় প্রায় ২.৫ মাস পরে আজকে এই ২রা মে, ১৫ ফেব্রুয়ারিতে ঘটনাটি ঘটার পর ২রা মে আজকে ২.৫ মাস পরে এই লাশগুলো বা মরদেহগুলো ঢাকায় ফিরল এবং স্বজনরা এই বিমানবন্দরের কার্গোতে এখানে ভিড় জমিয়েছেন, তারা আহাজারি করছেন, তারা কান্নায় ফেটে পড়ছেন যে এক একজনকে পাঠাতে ১৩ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে এবং তাছাড়াও এই আর্থিক ক্ষয়ক্ষতি ছাড়াও যে স্বজন হারার বেদনা সেটি কিন্তু তাদের কণ্ঠ থেকে উঠে আসছে। তো কিছুক্ষণের মধ্যেই আশা করছি যে এই লাশ হস্তান্তর হবে, মরদেহগুলো হস্তান্তর করা হবে এবং এর পরপরে কিন্তু স্বজনরা তাদেরকে বাড়ি ফিরে নিয়ে যেতে পারবে। তো এই ছিল বিমানবন্দর থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর। হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সহকর্মী তাজওয়ার মাহমুদ।